আজকে খুব ভোরে অটো নিয়ে বের হয়ে গেলাম বাসের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের আগের দিন ভ্রমণের একটি অসাধারণ অভিজ্ঞতা, যা ইতিপূর্বে কখনোই আমি তা অর্জন করতে সক্ষম হয়নি। আর সেই বিষয়গুলি আপনাদের সাথে সংক্ষেপে তুলে ধরবো। আর আজকে কিন্তু আমি একা না, আমার সাথে আছে আমার বড় ভাই। যেহেতু সকালে আমরা দুজনেই না খেয়ে বের হয়ে গিয়েছিলাম, তাই বাস স্ট্যান্ডে গিয়ে সর্বপ্রথম বাস না খুঁজে সোজা খুঁজে বের করি খাবার হোটেল। এবং আজ সকালে আমরা যেহেতু কাকুর হোটেলের প্রথম কাস্টমার, তাই সে তামিল সিনেমার নায়কের মতো অ্যাকশন নিয়ে আমাদের জন্য খাবার তৈরিতে ব্যস্ত হয়ে গেল এবং সে খুব দ্রুততার সাথে আমাদের খাবার নিজ হাতেই সার্ভ করলো। আমরা যখন খাবার খাচ্ছিলাম তখন কি যেন এক শব্দ শুনতে পেলাম। ভালোভাবে যখন লক্ষ্য করলাম তখন বুঝতে পারলাম কিন্তু হোটেলে আমাদের পিছনে কাকু কেন যে সকাল সকাল কাকিরে হোটেলে এসে বকা দিচ্ছিল সে কথা না জানাই রয়ে গেল। যদিও বন্ধু বুলবুলও শুনেছি বইয়ের হাতে নিয়মিত মার খায় এবং পরবর্তীতে আমাদের মাঝে যখন চলে আসে সেম কাজই করে। যাই হোক, খাবার শেষে বাসের উদ্দেশ্যে রওনা হলো। আমাদের টিকিট যেহেতু আগেই কাটা ছিল, তাই এত তাড়াহুড়া আমাদের ছিল না। আর হ্যাঁ, আপনারা যারা নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যেতে চান, আমি বলবো নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় না ঘুরে সোজা খানপুর মোড়ে চলে আসতে পারেন। সেখান থেকে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, উত্তরবঙ্গের সকল বাসই আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং নিয়মিত বিরতিতে সেই বাস সার্ভিস চালু থাকে। প্রথমে ভাবছিলাম আমরা বোধহয় লেট, 2 ঘন্টা অপেক্ষার পর কন্ট্রাক্টর মামা বাস ছাড়ার পূর্বে যাত্রী খুঁজে। যাই হোক, এতক্ষণ পর গাড়িতে উঠে আবার দেখি অবাক করার এক যাত্রার শুরুতেই একটা ঝামেলা দিয়ে শুরু হলো। বাসে উঠে দেখি আমাদের সিটে এক মহিলা যাত্রী বসে আছে। সালাম দিয়ে তাকে যখন বললাম এটা আমাদের সিট, তার মুভমেন্ট দেখে আমরা আর বেশি রিস্ক নিলাম না। যেহেতু বাংলাদেশে এখন নারীর ক্ষমতায়ন এবং নারী জাগরণের সময় চলছে, তাই আমরা সোজা ড্রাইভার এবং কন্ট্রাক্টর মামার দ্বারস্থ হলাম এবং তাদের প্রায় আধা ঘন্টার সমন্বিত প্রচেষ্টার পর তারা আমাদের সিট আমাদেরকে ফেরত দিতে সক্ষম হয় এবং সেই মহিলা যাত্রীকে তার নিজ সিটে পাঠাতে সক্ষম হয়। অবশেষে আমরা আমাদের সিট পেলাম। আপনাদের কারোর সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে কমেন্ট বক্সে জানাবেন। সকল পুরুষ জাতির পক্ষ থেকে সেই আপুর প্রতি রইল লাল সালাম। বহুত কাহিনী শেষে বাসে কিছুক্ষণ বসতেই খেলা শুরু। জ্যামে মাথা পুরা নষ্ট। ইতিমধ্যে বাসের মধ্যে নায়ক লাইকা যা ছিল সবার চেহারা বসকায় গেছে। পাশে তাকাতেই দেখি সুন্দর একটি মসজিদ। আপনাদের মাঝে আরো জানা থাকে মসজিদটি কোথায় অবস্থিত কমেন্টে জানাবেন। মেয়র হানিফ ফ্লাইওভারের উপরেই প্রায় আমরা 4 থেকে 5 ঘন্টা জ্যামে আটকা ছিলাম। এমতো অবস্থায় ত্যক্ত বিরক্ত মনে অনেকক্ষণ এদিক সেদিক করতে করতে নিজের অজান্তেই কোন এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। জানালার পাশ দিয়ে তাকালেই আপনি দেখতে পাবেন ঢাকার সাথে উত্তরবঙ্গের দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য সিঙ্গেল লেন রাস্তাটিকে ডুয়েল গেজ রাস্তায় রূপান্তরের বিশাল কর্মব্যস্ততা এবং পাশাপাশি যমুনা সেতুর পূর্ব পারে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন এক রেল স্টেশন, যা অনন্য মাত্রা যোগ করেছে। সৌন্দর্য বর্ধনের কর্মযজ্ঞে ব্যস্ত রয়েছে হাজারো কর্মজীবী মানুষ। নলকা সেতুতে উঠতেই সেই জিনিসটার উপর আমার চোখ পড়লো চিরচেনা কলেজ। আমি যখন বাস থেকে নামলাম, তারপর এদিক সেদিক দেখে শুনে আমি যখন রাস্তা পার হয়ে গেলাম, নিজের মনের ভিতরে কেমন জানি একটা লাড়াচাড়া দিয়ে উঠে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। দেখা হয়ে গেল আমার এক বন্ধুর সাথে। কি অবস্থা বন্ধু? খেলা হইতেছে নাকি? তার ব্যস্ততা এবং তার হাঁটার ধরন দেখে আমার বোঝার বাকি রইল না যে আজকে মাঠে ফুটবল খেলা রয়েছে। যাই হোক, খেলা দেখা শেষ করে বাড়ি যাওয়ার পথে অটো থামিয়ে অটোতে উঠে রওনা দিলাম আমার গ্রামের উদ্দেশ্যে। তাড়াতাড়ি আমি পৌঁছে গেলাম আমার চিরচেনা রাস্তা এবং রাস্তায় উঠতেই ঠান্ডা বাতাস আমার শরীরে এসে লাগলো এবং সারাদিনের সেই ব্যস্ত জার্নি এক নিমেষে শেষ হয়ে গেল। নারীর টানে আবারও সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পেরে নিজের কাছে ভালো লাগছে। তো যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ঈদ যাত্রা সুন্দর হোক। সকলের প্রতি শুভকামনা রইল। খোদা হাফেজ।